প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা, আপনার জীবনের আকাশে কি এখনও মেঘ জমে আছে? অনেক চেষ্টা করেও কি আপনি নিজের প্রাপ্য সুখটা ঠিকমতো পাচ্ছেন না? মনে হচ্ছে যেন ভাগ্য বারবার আপনাকে পরীক্ষা নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে যখন আপনি একটু শান্তি খুঁজে পেতে চান। কিন্তু মনে রাখবেন, মহাজগতের প্রতিটি নক্ষত্র, প্রতিটি গ্রহ নিঃশব্দে আপনার জীবনকে একটি নির্দিষ্ট পথে নিয়ে যাচ্ছে। আপনি একা নন, এই কঠিন সময়টাও আপনার জীবনের এক গভীর পরিবর্তনের পূর্বাভাস। কর্কট রাশি, যার অধিপতি চন্দ্র, মন, অনুভূতি আর আবেগের প্রতীক। তাই আপনার কষ্টগুলো অন্যদের থেকে আলাদা, গভীর এবং অনেক সময় অদৃশ্য। আপনি বাইরে থেকে যতটা শান্ত, ভেতরে ততটাই অস্থির। সাম্প্রতিক সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে আপনি নিজের ভেতরেই লড়াই করছেন, বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে, আশা আর হতাশার মধ্যে। হয়তো আপনি অনেকবার ভেঙে পড়েছেন, অনেকবার নিজেকে প্রশ্ন করেছেন, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু আজকের এই বিশ্লেষণে আমি আপনাকে শুধু ভবিষ্যৎ বলবো না, আমি আপনাকে বুঝিয়ে দেব কেন এই সব কিছু আপনার জীবনে ঘটছে এবং এর পিছনে কী রহস্য লুকিয়ে আছে। কারণ কর্কট রাশির জীবনে যা কিছু ঘটে তা কখনোই হঠাৎ করে ঘটে না। প্রতিটি ঘটনা, প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু একটি বড় পরিবর্তনের সংকেত। গ্রহগুলোর গতিবিধি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে আপনার অতীতের কষ্টগুলো ধীরে ধীরে শক্তিতে রূপান্তরিত হতে চলেছে। তবে সতর্ক থাকুন, কারণ এই পরিবর্তন যেমন নতুন সুযোগ নিয়ে আসবে, তেমনি কিছু কঠিন সিদ্ধান্ত আপনার সামনে নিয়ে আসবে। এই সময়ে আপনি কিভাবে নিজেকে সামলাবেন সেটাই নির্ধারণ করবে আপনার আগামী দিনের সাফল্য বা ব্যর্থতা। আজকের এই বিশেষ রাশিফল বিশ্লেষণে আমরা গভীরভাবে জানব আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তনের হাওয়া বইতে চলেছে, কোথায় আপনি লাভবান হবেন আর কোথায় একটু সাবধান থাকা প্রয়োজন। আজ আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ ও সম্পদ, প্রেম ও দাম্পত্য এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। তাই শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তর দিতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনের দিক থেকে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনশীল। সাম্প্রতিক সময়ে আপনি হয়তো অনেক পরিশ্রম করেও তার প্রাপ্য ফল পাননি, যার কারণে মানসিকভাবে কিছুটা হতাশা তৈরি হয়েছে। মনে হয়েছে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক স্বীকৃতি মিলছে না। কিন্তু গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। যারা চাকরিজীবী তাদের জন্য নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে, তবে এর সাথে কাজের চাপও বাড়বে, তাই ধৈর্য ও মনোযোগ বজায় রাখা খুবই জরুরি। অফিসে কারো সঙ্গে ভুল বোঝাবুঝি বা গোপন প্রতিযোগিতা হতে পারে, তাই নিজের পরিকল্পনা ও কাজের কৌশল সবসময় একটু গোপন রাখাই ভালো। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা মিশ্র ফল নিয়ে আসবে। নতুন বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করা উচিত। হঠাৎ করে বড় সিদ্ধান্ত না নিয়ে ধীরে ধীরে এগোনোই আপনার জন্য লাভজনক হবে। পুরনো কোনো যোগাযোগ বা সম্পর্ক থেকে হঠাৎ লাভের সম্ভাবনাও তৈরি হতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সময়টা আশাজনক, কিছুটা দেরি হলেও আপনার জন্য উপযুক্ত সুযোগ আসবে। এই সময়ে নিজের দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দিন। নতুন কিছু শেখা ভবিষ্যতে বড় সুযোগ এনে দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময়ে আপনার ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি নিজের লক্ষ্য ঠিক রেখে ধীরে ধীরে এগিয়ে যান, তাহলে খুব শিগগিরই আপনার পরিশ্রমের ফল আপনি পেতে শুরু করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে স্বাস্থ্যের দিকটি একটু সংবেদনশীল থাকতে পারে, বিশেষ করে মানসিক ও আবেগজনিত স্বাস্থ্যের ক্ষেত্রে। আপনার অধিপতি চন্দ্র হওয়ায় মনের ওঠানামা সরাসরি আপনার শারীরিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে হয়তো আপনি অকারণ দুশ্চিন্তা, অস্থিরতা বা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, যা ধীরে ধীরে শরীরেও ক্লান্তি, দুর্বলতা বা অনিদ্রার মতো সমস্যা তৈরি করতে পারে। এই সময়ে বিশেষ করে ঘুমের দিকে নজর দেওয়া খুবই জরুরি। অনিয়মিত ঘুম বা অতিরিক্ত চিন্তা আপনার এনার্জি কমিয়ে দিতে পারে। চেষ্টা করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়ার এবং মোবাইল বা অতিরিক্ত স্ক্রিন টাইম কমানোর। খাদ্যাভ্যাসের দিক থেকেও সতর্ক থাকতে হবে। হজমের সমস্যা, গ্যাস বা অ্যাসিডিটির প্রবণতা দেখা দিতে পারে। তাই বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে হালকা ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন। পর্যাপ্ত পানি পান করা এবং নিয়মিত ফলমূল খাওয়া আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। এছাড়া হালকা ব্যায়াম, যোগ ব্যায়াম বা মেডিটেশন আপনার জন্য খুবই উপকারী হবে। এগুলো শুধু শরীর নয়, আপনার মনকেও শান্ত রাখতে সাহায্য করবে। প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন, যেখানে আপনি নিজের চিন্তাগুলোকে শান্তভাবে গুছিয়ে নিতে পারবেন। সবশেষে একটি কথা মনে রাখবেন, আপনার স্বাস্থ্য শুধু শরীরের নয়, মনের সাথেও গভীরভাবে জড়িত। তাই নিজেকে অযথা চাপ দেবেন না, ধীরে চলুন, নিজের যত্ন নিন,
কারণ আপনি সুস্থ থাকলেই জীবনের বাকি সব ক্ষেত্রেও সঠিকভাবে এগোতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক দিকটি এই সময়ে ধীরে ধীরে উন্নতির পথে এগোতে শুরু করবে, তবে শুরুতে কিছু ওঠানামা থাকতে পারে। সাম্প্রতিক সময়ে হয়তো আপনার আয় থাকলেও সঞ্চয় ঠিকমতো করতে পারেননি, বা হঠাৎ কিছু অপ্রত্যাশিত খরচ আপনার আর্থিক ভারসাম্য নষ্ট করেছে। এর ফলে মনে একটা চাপ তৈরি হয়েছে, কিভাবে সবকিছু সামলাবেন সেই চিন্তা আপনাকে বারবার ভাবিয়ে তুলছে। কিন্তু গ্রহ নক্ষত্রের ইঙ্গিত বলছে এই পরিস্থিতি স্থায়ী নয়। ধীরে ধীরে আপনার আয়ের নতুন পথ খুলতে পারে, অথবা আগের কোনো আটকে থাকা অর্থ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা ব্যবসা বা ফ্রিল্যান্স কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য হঠাৎ করে লাভের সুযোগ তৈরি হতে পারে। তবে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অর্থ ব্যবস্থাপনা। আপনি যতই আয় করুন না কেন, যদি সঠিকভাবে পরিকল্পনা না করেন তাহলে সঞ্চয় করা কঠিন হয়ে যাবে। তাই অপ্রয়োজনীয় খরচ কমানো এবং বাজেট মেনে চলা খুবই জরুরি। বিশেষ করে বড় কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে ভেবে দেখুন, কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। পারিবারিক দায়িত্বের কারণে কিছু অতিরিক্ত খরচ আসতে পারে, যা এড়ানো সম্ভব নয়। তবে চিন্তা করার কিছু নেই। আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান, তাহলে খুব শিগগিরই আর্থিক অবস্থার স্থিতি ফিরে আসবে। সবশেষে বলা যায়, এই সময়টা আপনার জন্য শেখার সময়, কিভাবে অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে হয় এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় গড়ে তুলতে হয়। আপনি যদি একটু সচেতন হন, তাহলে এই কঠিন সময়ই আপনার ভবিষ্যতের শক্ত ভিত তৈরি করে দেবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে সম্পর্কের দিকটি খুবই সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনি স্বভাবতই আবেগপ্রবণ এবং গভীরভাবে ভালোবাসতে জানেন, কিন্তু সাম্প্রতিক সময়ে হয়তো সেই ভালোবাসার জায়গাতেই কিছু দূরত্ব, ভুল বোঝাবুঝি বা অভিমান তৈরি হয়েছে। অনেক সময় আপনি নিজের অনুভূতি প্রকাশ করতে না পারায় ভেতরে ভেতরে কষ্ট পেয়েছেন, আর আপনার প্রিয় মানুষটিও হয়তো আপনাকে ঠিকমতো বুঝতে পারেনি। যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময়ে একটু ধৈর্য রাখা খুব জরুরি। ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বা মনোমালিন্য বড় আকার নিতে পারে, যদি আপনি সময়মতো পরিস্থিতি সামলাতে না পারেন। তবে ভালো দিক হলো, আপনি যদি খোলামেলা কথা বলেন এবং নিজের অনুভূতিগুলো সৎভাবে প্রকাশ করেন, তাহলে সম্পর্ক আবার আগের মতো মধুর হয়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে কিছুটা চাপ বা দায়িত্ব বাড়তে পারে, বিশেষ করে পরিবার বা আর্থিক বিষয় নিয়ে। সঙ্গীর সঙ্গে মতের অমিল হলেও চেষ্টা করুন বোঝাপড়ার মাধ্যমে সমাধান করতে। এই সময়ে একে অপরকে সময় দেওয়া এবং সমর্থন করা খুবই জরুরি, কারণ সম্পর্ক টিকে থাকে শুধু ভালোবাসায় নয়, বোঝাপড়া আর বিশ্বাসের ওপরও। পারিবারিক ক্ষেত্রে কিছু পুরনো বিষয় বা সমস্যা আবার সামনে আসতে পারে, যা আপনাকে মানসিকভাবে অস্থির করে তুলতে পারে। তবে মনে রাখবেন, আপনি যদি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান, তাহলে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। পরিবারের কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হলে তা দীর্ঘদিন ধরে রাখবেন না, সময় মতো কথা বলে সমাধান করাই ভালো। সবশেষে বলা যায়, এই সময়ে আপনার সম্পর্কগুলোকে আরও গভীর ও শক্তিশালী করার সুযোগ রয়েছে। শুধু প্রয়োজন একটু ধৈর্য, বোঝাপড়া এবং সত্যিকারের ভালোবাসা। আপনি যদি হৃদয় থেকে চেষ্টা করেন, তাহলে ভাঙা সম্পর্ক আবার নতুন করে গড়ে উঠতে পারে। কর্কট রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হলেও সম্ভাবনাময়। পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে একটু সমস্যা হতে পারে, বিশেষ করে মানসিক অস্থিরতা বা অতিরিক্ত চিন্তার কারণে। অনেক সময় আপনি চেষ্টা করেও ঠিকমতো ফোকাস করতে পারছেন না, যার ফলে পড়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। তবে চিন্তার কিছু নেই, এই সময়টা সাময়িক। গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে, আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং একটি নির্দিষ্ট রুটিন মেনে চলেন, তাহলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়ে বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু সেই পরিশ্রমই ভবিষ্যতে ভালো ফল এনে দেবে। এছাড়া নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়তে পারে, যা আপনার ভবিষ্যতের জন্য খুবই ইতিবাচক। কোনো গাইড, শিক্ষক বা অভিজ্ঞ কারো পরামর্শ নিলে আপনি আরও ভালোভাবে নিজের পথ খুঁজে নিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ওপর বিশ্বাস রাখা। আপনি হয়তো এখন যে অবস্থায় আছেন তা আপনার চূড়ান্ত গন্তব্য নয়। ধৈর্য ধরে নিয়মিত পড়াশোনা চালিয়ে গেলে খুব শীঘ্রই আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে।